নমস্কার সনাতনী ভাই ও বোনেরা। গত 25শে ডিসেম্বর ফেসবুক এবং ইউটিউবে অনেক পোস্ট দেখলাম তুলসী পূজন দিবস সম্পর্কে। আসলে 25শে ডিসেম্বর বাংলা পৌষ মাস। তুলসী পূজন দিবস আদৌ কি কোনো শাস্ত্রে আছে না নেই? যদি থেকে থাকে তাহলে কিভাবে আসলো, আর যদি থেকে না থাকে তাহলে কেন আমরা 25শে ডিসেম্বরকে তুলসী পূজন দিবস হিসেবে পালন করতেছি? তো আজ আমি আপনাদের সামনে তুলসী বিষয়ক একটি প্রতিবেদন পেশ করব, যাহা বৃহৎ ধর্মপুরাণে বর্ণিত রহিয়াছে। আমরা জানি তুলসী পরম পবিত্র বৃক্ষ। প্রত্যেকটা হিন্দু তথা সনাতনীর বাড়িতে তুলসী বৃক্ষ স্থাপন করা হয়। শাস্ত্রে এমনও বলা রয়েছে, তুলসীপত্র ব্যতীত শ্রী বিষ্ণু নারায়ণ পূজা গ্রহণ করেন না, এবং পূজা, শ্রাদ্ধ, দান, তপস্যা, সন্ধ্যাপাসনা, পুরাণ পাঠ তুলসীর সমীপে কর্তব্য এবং সর্বোৎকৃষ্ট ফল প্রদান করে। কোন কোন মাসে তুলসী পূজা করিলে কি কি ফল পাওয়া যায়, এটা আমাদের জানা অত্যন্ত আবশ্যক। তো যাই হোক, আমি প্রতিবেদনে যাচ্ছি। বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্যচা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতই নমঃ নমঃ। তুলসী বন তথা তুলসী বৃক্ষ পরম পবিত্র এবং তীর্থস্বরূপ। একদিন মহেশ্বরীকে তার সখীগণ জয়া এবং বিজয়া প্রশ্ন করলেন, হে মহেশ্বরী, তুলসী যে পরম পবিত্র এবং তুলসী বন যে তীর্থস্বরূপ, ইহা আপনার কাছে আমরা জানতে চাই। তখন মহেশ্বরী দুর্গা জয়া এবং বিজয়াকে তুলসীর মাহাত্ম্য বলা শুরু করলেন। কৈলাস শিখরে ধর্মদেব নামে এক পরম বিষ্ণুপরায়ণ ব্রাহ্মণ সাধু বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল বৃন্দা। বৃন্দাও একজন গুণসম্পন্ন ব্রাহ্মণী ছিলেন। তিনি স্বামী সেবা করতেন এবং স্বামী তাহার পরম দেবতা ছিল। স্বামী সেবা এবং দেবকার্যে দ্বারায় তিনি দিনাতিপাত করতেন। ধর্মদেব বিষ্ণুপরায়ণ ব্রাহ্মণ, তিনি মুনি ঋষিদের আশ্রমে আশ্রমে হরি লীলা গুণগান করে চলতেন। তো একদিন ধর্মদেব
কৃষ্ণ কথা হরিলীলা গুণগান করার জন্য মুনি ঋষিদের আশ্রমে গিয়েছিলেন এবং সেখানে হরিনাম কীর্তন করতে করতে তার ভোজনের সময় অতিবাহিত হয়ে যায়। এদিকে বৃন্দা রন্ধন সম্পন্ন করে, অতিথি আপ্যায়ন সম্পন্ন করে, কিন্তু ধর্মদেব বাড়িতে আসলো না। তিনি ক্ষুধায় পীড়িত হয়ে জল পান করলেন। জল পান করার কিছুক্ষণ পরে ধর্মদেব বাড়িতে আসলেন এবং দেখলেন যে তাহার পত্নী বৃন্দা জল পান করেছেন। এজন্য তিনি তার পত্নী বৃন্দাকে অভিশাপ দিলেন যে তুমি রাক্ষসী হও। বৃন্দা প্রতিশাপে তৎক্ষণাৎ রাক্ষসী রূপ ধারণ করে কৈলাসে ভ্রমণ করা শুরু করলেন। কৈলাসে ভ্রমণ করতে করতে তিনি একদিন পৃথিবীতে চলে আসলেন। পৃথিবীতে এসে তিনি সিংহ, ব্যাঘ্র, হরিণ প্রভৃতি জন্তুগণকে ভক্ষণ করা শুরু করলেন। কিন্তু বৃন্দার পূর্ব ধর্ম সংস্কারের কারণে তিনি ব্রাহ্মণ, বৈষ্ণব, শৈব এবং গোজাতি এই চারটিকে কদাচ তিনি ভক্ষণ করেননি। এভাবে তিনি পৃথিবী থেকে চলে গেলেন পুনরায় কৈলাসে। সেই কৈলাস শিখরে গিয়ে তিনি কি ভক্ষণ করবেন? যে সমস্ত জীবজন্তু তারাও শৈবময়ী, যে সমস্ত বৃক্ষ তারাও শৈবময়ী, শিবময় সমস্ত কিছু। এভাবে সপ্ত দিবস তিনি কোনো জন্তু বৃক্ষ ভক্ষণ করেননি। সপ্ত দিবস উপবাসান্তে তিনি দেহ ত্যাগ করলেন। এদিকে শিবশঙ্কর এবং পার্বতী কৈলাসের পরিভ্রমণ করবেন বলে মনস্থ করলেন। কৈলাসে অবস্থিত বৃক্ষরাজি দর্শনান্তে যেখানে বৃন্দা দেহত্যাগ করেছেন, ক্ষণমধ্যে সেই দিকে মহেশ্বর এবং পার্বতী উপস্থিত হলেন। মহেশ্বর বললেন, আচ্ছা পার্বতী, সামনে কি যেন একটা উজ্জ্বল কান্তির মতো দেখা যাচ্ছে, দেখো তো কি ওখানে। পার্বতী, মহেশ্বরী দুর্গা এগিয়ে গিয়ে দেখলেন যে একটি রাক্ষসী দেহত্যাগ করে সেখানে পড়ে রয়েছেন। তিনি বললেন, হে মহেশ্বর, এটা একটি রাক্ষসীর দেহ। মহেশ্বর দৃষ্টিপাত করে বললেন যে মহেশ্বরী, এটি সাধারণ রাক্ষসী নয়, এটা ধর্মদেবের স্ত্রী
বৃন্দা স্বামীকে উল্লঙ্ঘন করার কারণে তিনি স্বামীর অভিশাপ প্রাপ্ত হয়ে রাক্ষসী হয়েছিলেন। আজকে তার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর 1 বৎসর পরেও তার দেহ কান্তিময়, দেহের ঔজ্জ্বল্যতা এখনো নষ্ট হয়নি। কারণ পূর্ব সংস্কার, তিনি যে বৈষ্ণবী ছিলেন, তিনি হরিকথা এবং পতিপরায়ণ ছিলেন। ত্বকার অর্থে মরা, উকার অর্থে যোগ, অর্থাৎ তুর অর্থ হচ্ছে মরা বা মৃত, আর লস ধাতুর অর্থ হচ্ছে লসি। এ কারণে মরার পরেও বৃন্দার যে কান্তি দেখা যাচ্ছে, তার নাম হবে তুলসী। আর এই তুলসী বিষ্ণুর অতীব প্রিয় হবে। হে দুর্গা, তুমি দেখো তার শরীরে কি রঙ্কিত রয়েছে। তখন দুর্গা দেখলেন যে বৃন্দার শরীরে দ্বাদশ অক্ষর প্রণবাদি নম ভগবতে বাসুদেবায় অঙ্কিত রয়েছে। তখন শিব কিঙ্কররা বৃন্দার সমস্ত শরীরকে স্পর্শ করা মাত্র টুকরো টুকরো হয়ে গেল, এবং প্রতি টুকরোয় সেই নম ভগবতে বাসুদেবায় অঙ্কিত। তাই শিব তার কিঙ্করদের বললেন, যাও তোরা এই বৃন্দাকে গোবর্ধন গিরিরাজের সমীপে কালিন্দী তটের নিকটে, যেখানে যমুনা প্রবাহিত, সেখানে অর্জিও করো, অর্থাৎ রোপণ করো। এই কথা বলার সাথে সাথে শিব কিঙ্কররা বৃন্দার দেহকে নিয়ে পৃথিবী লোকে এসে সেই পবিত্র কালিন্দী তটে রোপণ করলেন। একদিন শিব এবং নারায়ণ সেই কালিন্দী তটে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন যে আভাময়, কান্তিময় একটি বৃক্ষ, অর্থাৎ রোপণ করার পরে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে তুলসী বৃক্ষ পৃথিবীতে প্রাদুর্ভাব ঘটল, অর্থাৎ আবির্ভাব ঘটল। তাহলে আমরা যদি যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অষ্টমী, ঠিক যদি আমরা তুলসীর আবির্ভাব তিথি পালন করি, তাহলে সেটা কার্তিক মাসের অমাবস্যা তিথির প্রাতকালে পালন করতে হবে। এবং সেই তুলসী নারায়ণ এবং শিবকে দেখার পরে তিনি মূর্তিমতী হয়ে তাদের সামনে দণ্ডায়মান হলেন।
তার গায়ের রং শ্যামবর্ণ অর্থাৎ শ্যামাঙ্গী, মুখমণ্ডল চারুমুখী এবং তিনি দ্বিভুজা অর্থাৎ দুই হস্ত, এক হস্তে শঙ্খ আর এক হস্তে পদ্ম, পরনে শুক্ল বস্ত্র নানা অলঙ্কার দ্বারা সজ্জিত। তিনি নারায়ণের বন্দনা করা শুরু করলেন। ওম নম ভগবতে তুভ্যাং নারায়ণ জগৎপতে কেবলানুভবানন্দ স্বরূপ পরমেশ্বর। হে নারায়ণ, হে জগৎপতে, তুমি পরমানন্দদায়ক, তোমাকে নমস্কার। হে কংসহারিণ, তোমাকে নমস্কার। হে জগৎপালক শ্রী বিষ্ণু, তোমাকে নমস্কার প্রভৃতি স্তুতি দ্বারা তিনি নারায়ণের কে নমস্কার করলেন। নারায়ণ তুলসীর স্তুতি শুনে সন্তুষ্ট হলেন এবং তুলসী অভেদ জ্ঞানে শিব শঙ্করেরও স্তুতি করা শুরু করলেন। হে পূর্ণাশক, হে বিশ্বমঙ্গলদায়ক প্রভৃতি মঙ্গলসূচক শব্দ দ্বারা তিনি হর হরির স্তুতি করলেন এবং নারায়ণ তুলসীর স্তবে সন্তুষ্ট হয়ে তিনি বললেন যে হে তুলসী, চন্দ্র নক্ষত্র যতদিন পৃথিবীতে থাকবে তুমি ততদিন পৃথিবীতে থেকে আমার প্রিয় সম্পাদন করবে। আমি কথা দিচ্ছি তোমার পত্র ব্যতীত অদ্য হতে আমার পূজা হবে না। কার্তিক মাসে কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র আমাকে অর্পণ করে তাহলে তাহার সহস্র গোদানের ফল লাভ হবে। যদি মাঘ মাসে একটি তুলসী পত্র আমায় অর্পণ করে তাহলে সে অশ্বমেধ ফল প্রাপ্ত হবে। যে ব্যক্তি বৈশাখ মাসে তুলসী পত্র দ্বারা সজ্জা রচনা করে আমাকে অর্পণ করবে তাকে আমি আত্মদান দিয়ে থাকি। আষাঢ় মাসে তুলসী পত্র দ্বারা আমাকে জল অর্পণ করলে সে ক্ষীরোদবাসী হয়। এমনকি যে ব্যক্তি আষাঢ় মাসে তদীয় পত্র রসে বাসিত জল আমাকে অর্পণ করে তাহার আর পৃথিবীতে পুনর্জন্ম হয় না। তখন মহেশ্বরী তার সখী জয়া এবং বিজয়াকে বলল যে নারায়ণ আরও বললেন যে একদিকে মহামূল্যবান মণিমুক্তা পুষ্প নৈবেদ্যাদি আর অপর দিকে একটি তুলসী পত্র দ্বাদশ অক্ষরী মন্ত্রময়ী, তথাপি সেই দিকেই ভারী হবে। এই কথা বলে শিব এবং নারায়ণ এবং শিবের কিঙ্করগণ সেই পৃথিবী লোক থেকে অন্তহিত হলেন। হে জয়া এবং বিজয়া সখীগণ, আজকে তুলসীর
অমৃতময় কথাগুলো শ্রবণ করলেন, যাহা সুরাসুর নাগগণ পর্যন্ত শ্রবণ করতে বেকুল থাকে। তাই তো তুলসী গোময় দ্বারা মার্জনা করতে হয়। অশুচি অবস্থায় তুলসী পত্রে স্পর্শ নিষেধ। তুলসী ছায়া পাদ দ্বারা ডিঙ্গানো নিষেধ। এবং অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি রাত্রিবেলা তুলসীর পত্র তোলা নিষেধ। কিন্তু একমাত্র বিষ্ণু পূজা নির্বাহ উপলক্ষে নিষিদ্ধ দিনেও তুলসী পত্র তোলা যাবে, তুলসী পত্র চয়ন করা যাবে। সেক্ষেত্রে বিষ্ণু পূজার জন্য যতটুকু তুলসী পত্রের প্রয়োজন, যে ব্যক্তি তুলসী মূল সম্ভূত মৃত্তিকা মস্তকে ধারণ করে, সেই ব্যক্তি তমগুণ নাশক সূর্য সমতুল্য। তাই শ্রাদ্ধ, হোম, তপস্যা, দান, সন্ধ্যাপাসনা, পুরাণ শ্রবণ প্রভৃতি মাঙ্গলিক কর্মগুলি তুলসীর সমীপে করা কর্তব্য। এখন কি করে 25শে ডিসেম্বর তথা পৌষ মাস তুলসী পূজন দিবস হলো, এই প্রশ্নটা আপনাদের কাছেই আমি রেখে গেলাম। আমার তুলসীর প্রতিবেদনে বৃহৎ ধর্মপুরাণ অনুযায়ী তুলসীর আবির্ভাব কার্তিক মাসের অমাবস্যা তিথির প্রাতকালে, সেদিনে তুলসী পূজন, এবং মাঘ মাসে তুলসী পূজন, বৈশাখ মাসে তুলসী পূজন, আষাঢ় মাসে তুলসী পূজন। সেক্ষেত্রে পৌষ মাসে কোনো তুলসী পূজনের বিধান পাওয়া গেল না। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোনো একটি বিষয়ে আলোচনায় আসব, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ভুল ত্রুটি মার্জনীয়। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ।